প্রত্যেকটা ধর্মই মানুষকে অনৈতিক হতে শেখায় না, নৈতিক হতে শেখায়। অধিকার সমানভাবে নিশ্চিত করা থাকবে, সবার ধর্মীয় মূল্যবোধ তিনি সেটা পালন করতে পারবেন। আপনি যে পয়েন্টটা নিয়ে এসেছেন, সেটা যদি ইসলাম সাপোর্ট করে, সেটা যদি হিন্দু ধর্ম সাপোর্ট করে, সেটা যদি অন্য ধর্ম সাপোর্ট করে, তাহলে সেটা একটু বিষয়ের মধ্যে আসতে পারে। কিন্তু সেটা যদি না করে, তাহলে অবশ্যই সেটাকে রিজেক্ট করতে হবে। বাট আমরা চাই যে এখানে কোন ধর্ম, বর্ণ অথবা বর্ণ বৈষম্য এর মধ্য দিয়ে শিক্ষার আলাদা সুযোগ সুবিধা থাকবে না, সবার জন্য সমান সুযোগটা নাগরিক হিসেবে নিশ্চিত করা হবে। আমরা শিশু থেকে সেটা বাধ্যতামূলক করার বিষয়ে উপস্থাপন করেছি, সর্বস্তরে বাধ্যতামূলক থাকা উচিত। রিলিজিয়াস শিক্ষার মধ্য দিয়ে একজন মানুষের মধ্যে নৈতিকতা তৈরি হয়। আপনার যদি রিলিজিয়াস বিষয় অধ্যয়ন থাকে, তাহলে অবশ্যই আপনি সেটা মেনে নিতে বাধ্য হবেন। প্রত্যেকটা ধর্মই মানুষকে অনৈতিক হতে শেখায় না, নৈতিক হতে শেখায়। আজকে দেখেন, আপনি যখন সততার প্রশ্ন আসে, আপনি আমাদের রাষ্ট্রের অনেক হাই এডুকেশন, তারা হাই কোয়ালিফাইড, হাই একাডেমিকলি সাউন্ড, বাট তাদের ভিতরে সততা নাই। এই সততা না থাকার কারণ কি? আপনি খুঁজে দেখবেন, আপনি গবেষণা করুন, দেখবেন তাদের ভিতরে রিলিজিয়াস মূল্যবোধ থাকা দরকার, সেটার ঘাটতি রয়েছে। এই কারণে এই সততাটা তৈরি হয় না। আমরা মনে করছি যে এই রিলিজিয়াস এডুকেশনের মধ্য দিয়ে আশা করি তাদের ভিতরে এই মূল্যবোধগুলো তৈরি হবে। মাদ্রাসা শিক্ষার একটা ইতিহাস রয়েছে, একটা উদ্দেশ্য মাদ্রাসা শিক্ষা তৈরি হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হলো বিগত ফ্যাসিস্ট সরকার এই মাদ্রাসা শিক্ষাকে অগ্রাধিকার দেয়নি। বরং মাদ্রাসা শিক্ষা যেন আরো ভঙ্গুর হয়ে যায়, সেই কার্যক্রমগুলো তারা চালিয়েছে। এখন ফাজিল কামালে দেখুন, আপনি যারা পড়ছে তাদের ক্লাসগুলো নিয়মিত হয় না, এবং এখানে এটাকে একটা ঐচ্ছিকভাবে তারা জাস্ট একটা সার্টিফিকেট নিয়ে পড়াশোনা হয়ে গিয়েছে। আমরা এই কথাগুলো বলেছি এবং সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা যেন এগুলোকে খুব সিরিয়াসলি নিয়ে মাদ্রাসা শিক্ষার যে উদ্দেশ্য তৈরি হয়েছিল সেটা যেন যথাযথভাবে অর্জন করা যায় সে ব্যবস্থা